ওয়েলকাম টু বঙ্গরিশা রাসোই। আজকে আমি তোমাদের সাথে যে রান্নাটা শেয়ার করব সেটা হচ্ছে মোরলা মাছের টক। আজকের এই রান্নাটা খুব কম তেলে আর খুব পাতলাভাবে রান্না হবে। এমনিও মোরলা মাছের টক খুব সিম্পলভাবে রান্না করলে তবেই টেস্ট হয়। তো আমি প্রথমে কড়াইতে তেল দিলাম, দিয়ে একটু নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো সামান্য হলুদ, দিয়ে দিলাম সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি সব মোরলা মাছগুলোকে একবারে দিয়ে ভালো করে ভেজে, পুরোপুরি একদম লাল করে ভাজবো না, একটু কম ভাজবো, ভেজে তুলে নেব। একটা বাটিতে উষুম গরম জল নিয়ে আর অল্প একটু তেঁতুল নিয়ে ভালো করে এটার একটা কাত বানিয়ে নিচ্ছি। আর ওই তেঁতুলের দানাটা আর যেটা তেঁতুলের মোটা চামড়ার অংশটা সেগুলো সব ফেলে দেব, দিয়ে একটা সুন্দর কাত বানিয়ে নেব। আর এদিকে মাছগুলো দেখো ভাজা হচ্ছে, আর আমের দেখো এই কাতটা সুন্দর করে বানিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিনি আর অল্প পরিমাণ নুন, দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। মাছগুলো ভেজে তুলে রাখলাম। দেখো আমি হালকা ব্রাউন করেই ভেজেছি, বেশি ভাজিনি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প করে একটু সর্ষে ফোড়ন। এবার একে একে কেটে রাখা, লম্বা লম্বায় কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। ঢেকে রেখে একটু নরম হতে দেব। 5 মিনিট পর দেখো ঢাকনাটা আমি খুললাম, খুলে বেগুনটাকে আরেকবার নেড়ে চেড়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, দিয়ে ভালো করে আমি নেড়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতন জল। জলটার মাধ্যমেই বেগুনটা পুরো সেদ্ধ হয়ে যাবে, তাই বেগুনও বেশি ভাজলে কিন্তু বেগুন নরম হয়ে যাবে। তাই বেগুনকে কিন্তু অল্প পরিমাণেই ভাজতে হবে, বেশি ভাজলে হবে না, তাহলে বেগুনগুলো ছিঁড়ে ভর্তা হয়ে যাবে। ওই জন্য বেগুনটা দেখো আমি জলে দিয়ে বেশ 4-5 মিনিট ফোটালাম, ফুটিয়ে তারপর ভাজা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে আরও কিছুক্ষণ ফোটাবো। এবার আমি দেখো যে তেঁতুলের কাতটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে আর 2 থেকে 3 মিনিটই ধিমি আঁচে একটু রাখবো, রেখেই নামিয়ে নেব। আর মাছগুলো একদম প্রপার ওয়েতে সেদ্ধ হয়ে গেছে, বেগুনও সেদ্ধ হয়ে গেছে, ঝোল কিন্তু এরমই গ্রিনিশ টাইপের হবে, আর এটাই টেস্ট হবে। দেখো কি সুন্দর রং হয়েছে, ঝোলটা এরমই হালকা রঙের হবে, আর অসাধারণ খেতে হয়েছিল বন্ধুরা। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে মোরলা মাছের টক।
আর আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর আমি কিন্তু আগামী দিন আবার নিয়ে আসবো নতুন একটা রান্নার সাথে। আশা করছি তোমাদের আমার এই চ্যানেলটা ভালো লাগবে।